বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই এবং আপুরা অনেক ধার্মিক মনে হয়। আপুরা হিজাবও পরিধান করেন, 5 ওয়াক্ত সালাতও পড়েন, কিন্তু বিবাহ না করেও তারা স্বামী স্ত্রীর মতো চলাফেরা করেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এতে কি ধরনের গুনাহ এবং কি সমাধান? বিশ্ববিদ্যালয়ের জীবনে মনে হয় পাপের সাগরে ডুবে আছে, চারদিকেই মনে হয় খারাপ। আবার আমরা এসব পাপও করি, কিন্তু এগুলো থেকে ফিরে আসবো কিভাবে? পড়াশোনায় মনোযোগ বাড়াবো কিভাবে? জেনার মতো ভয়াবহ পাপ থেকে এড়িয়ে চলবো কিভাবে? এসব বড় পাপ থেকে মুক্তির উপায় আছে কি? থাকলে কিভাবে? সিমিলার কোশ্চেন। এই সিমিলার কোশ্চেনগুলোর উত্তর হচ্ছে, আমাদের দৃষ্টিতে আমরা পর্দার অর্থ বুঝিনি। আমরা পর্দাকে মনে করেছি বাহ্যিক পোশাকটাই হচ্ছে পর্দা। পর্দা মূলত অন্তর দিয়ে মানুষ যে লজ্জাটা অনুভব করে, সেই লজ্জাটা হচ্ছে প্রথম পর্দা। তারপরে তার অন্তরের লজ্জার বহিঃপ্রকাশ ঘটে তার পোশাক এবং আশাকে। তো অন্তরের লজ্জা যদি না থাকে, অন্তরে যদি লজ্জা এবং শরমবোধ না থাকে, তাহলে বাহ্যিক পোশাক দিয়ে সেটি কখনো পর্দার প্রমাণ বহন করে না। সুতরাং এটি আপনার কনসেপ্টই ভুল, যে আপনি দেখতেছেন কোনো ছেলে মেয়ে অবৈধ সম্পর্কের মধ্যে আছে, আবার আপনি বলতেছেন তারা পর্দার মধ্যে আছে। এটা অসম্ভব, এটা হয় না। যারা অবৈধ সম্পর্কের মধ্যে আছে তারা অবশ্যই শতভাগ কি বেপর্দা, শতভাগ কি বেপর্দা, অবশ্যই সে পর্দার মধ্যে নাই। তাহলে কি? তাহলে হচ্ছে মেয়েদের লাজুকতা নষ্ট করা যাবে না। আর আমাদের যে সেকুলার সিস্টেম, এই সেকুলার সিস্টেম তৈরি হয়েছে মেয়েদের লাজুকতাকে এবং কোমলতাকে নষ্ট করার জন্য। এই জন্য পৃথিবীর এমন কোনো জায়গা রাখা হয়নি যেই জায়গায় মেয়েদেরকে পদায়ন এবং চাকরি প্রদান করা হয়নি, বা সেই সিস্টেম তৈরি করা হয়নি। তাহলে সকাল সন্ধ্যে বিভিন্ন পুরুষের সাথে মিশতে মিশতে তার স্বাভাবিক যে লজ্জাবোধ আছে সেটি কী হবে? কেটে যাবে। আর এই স্বাভাবিক লজ্জাবোধ কেটে গেলে তার ওই বাহ্যিক পর্দার আর কোনো মূল্য থাকে না। ওটা জাস্ট একটা আইকনিক এবং সিম্বলিক সে ধারণ করতেছে, দ্যাটস ইট। সুতরাং আমাদের প্রথমত নিশ্চিত হতে হবে যে লজ্জাবোধ ভিতর থেকে আসে, এবং আপনি যাদেরকে ভালো মনে করবেন অবশ্যই তারা লজ্জাশীল এবং লজ্জাশীলা হতে হবে, তাহলে আপনি তাদেরকে ভালো মনে করতে পারেন। বাকি তাদেরকে ভালো মনে করা যাবে না। এখন এই অবৈধ সম্পর্কের বেড়াজাল থেকে কিভাবে বের হয়ে আসতে পারবেন? এই অবৈধ সম্পর্কের বেড়াজাল থেকে আমার কাছে যেটি মনে হয়, যে মানুষের যদি তার নিজস্ব প্রোডাক্টিভিটি বাড়ায়, নিজের লক্ষ্য উদ্দেশ্য বড় রাখে, ফ্রেন্ড সার্কেল ভালো রাখে, এবং তার সাধ্য অনুযায়ী সঠিক সময়ে বিবাহ করে, মৃত্যুর কথাকে স্মরণ করে, এই ধরনের অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলোর মাধ্যমে সে এই ধরনের রিলেশনগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। আর সবচেয়ে বড় কথা, যেটা সকল সমস্যার সমাধান, সেটা হচ্ছে সালাত। সকল সমস্যার সমাধান হচ্ছে সালাত। আপনি অবৈধ সম্পর্কে আছেন কেন? আপনার নিজের অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নাই এই জন্য। আপনি আর এক মেয়ের সাথে গল্প করছেন কেন? আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নেই এই জন্য। সে মেয়েটা পর্দা করে আর এক ছেলের সাথে কথা বলতেছে কেন? তার নাফসের উপর তার কন্ট্রোল ক্ষমতা নেই। তো নাফসের উপর কন্ট্রোল ক্ষমতা আসবে কীভাবে? কন্টিনিউয়াস সালাত আদায় করতে হবে। সালাত হচ্ছে অন্তরের উপর চাপিয়ে দেওয়া দায়িত্ব। এটা পরীক্ষা যে আপনার অন্তরকে আপনি আপনার কথা শোনাতে পারছেন না আপনার অন্তরকে আপনি আপনার কথা মানাতে পারছেন না। আপনি টানা 40 দিন আপনার অন্তরকে বাধ্য করেন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে আসতে, তখন আপনার অন্তর প্রশিক্ষিত হয়ে যাবে। তখন সে ডাইরেক্ট কোনো কিছুতে হুটহাট জড়িয়ে পড়বে না, চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবে। আর এখন তো যা মনে আসতেছে তাই করতেছে, কোনো চিন্তা ভাবনা নেই, কেননা সে কন্টিনিউয়াস সালাত আদায় করে না। তা আপনি বলবেন যে এখানে লিখেছেন যে 5 ওয়াক্ত আদায় করে, 5 ওয়াক্ত আদায় করে জামাতের সাথে করে না, বুঝেননি? 5 ওয়াক্ত আদায় করে নিয়মিত করে না। আজকে 3 ওয়াক্ত তো, কালকে 2 ওয়াক্ত, কালকে 2 ওয়াক্ত তো, পরের দিন 4 ওয়াক্ত, এভাবে করে। তার মানে তার নিজের নাফসের উপর এখনও পূর্ণ কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি। আপনি এমন একজনকে দেখান যে কন্টিনিউয়াস 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, ধারাবাহিক আদায় করতে থাকে 5 ওয়াক্ত সালাত জামাতে, সে এই ধরনের কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা। এটা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, সালাত নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা। এই ধরনের 5 ওয়াক্ত সালাত জামাতে আদায়কারীদের অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা বেশি থাকে।